চলুন শুনি আপনার ঘটনা। আসসালামু আলাইকুম, আমি তানভীর রিফাত, কুমিল্লা থেকে এসেছি। আমার এই ঘটনাটি আমার এক ফ্রেন্ড নাম সিরাজ, ও এখন সৌদি আরব থাকে। ও দেশে থাকার সময় আমার কাছ থেকে শুনেছি ওর গ্রামের ঘটনা। ওর গ্রামে দুটা বিল ছিল। একটা বিলে সবসময় গ্রামের মানুষ মাছ ধরতো, পৌষ মাসের সময় এমনিতে বিলের পানি কমে যেত। আরেকটা বিলের পানি কম ঠিক আছে, কিন্তু ওটার মধ্যে কেউ মাছ ধরতো না, ওটার একটা বদনাম ছিল। তো ও এবং ওর কাজিন একদিন ইয়ে করলো যে ডিসিশন নিল যে এই বিলের মাছ তো কমে এসেছে, নেক্সট যে বিল আছে ওটার মধ্যে গিয়ে তারা মাছ ধরবে। তো যাক, যেমন কথা তেমন কাজ। তার কাজিনকে বললো যে পরদিন সকালে তারা জাল টাল ইত্যাদি নিয়ে তারা ওখানে গিয়ে তারা মাছ পানি শেষে মাছ ধরবে। পরদিন সকালে তার কাজিন এসে তাকে ডাকলো, সে উঠে গেল। উঠে তার কাজিনের সাথে মাছ ধরার যত ইনস্ট্রুমেন্ট সবগুলো নিয়ে রওনা দিল। যেতে যেতে হঠাৎ ক্ষেতের আইলের মাঝখানে তার এক দুঃসম্পর্কে চাচার সাথে দেখে। চাচা তাকে দেখে জিজ্ঞাসা করলো, ভাতিজা কই যাও? তখন সে বলল যে চাচা মাছ ধরতে যাচ্ছি, আপনি কি যাবেন? ওই চাচা আবার খেতে সেচ দেওয়ার জন্য টারবাইন স্টার্ট করার জন্য সকাল ঘুম থেকে উঠেছিল। তো তিনি টারবাইন স্টার্ট করে উনি বাসায় ফিরছিলেন। তো উনি চিন্তা করলেন যেহেতু এখন কোনো হাতে কাজ নেই, তো উনি ভাতিজার সাথে মাছ ধরতে যাবেন। তো তিনি যথারীতি ওনার ভাতিজার অফারে রাজি হলেন এবং তারা মাছ ধরতে গেল। তো যাক, মাছ ধরা শুরু করলো তারা ওই খালে নেমে। তো একটা জিনিস আমার বন্ধু লক্ষ্য করলো যে তারা যতই মাছ ধরছে, তাদের সাথে একটা বড় গামলা ছিল। ওই গামলাতে মাছগুলো রাখার পর মাছগুলো বাড়ছে না। মোটামুটি মাছগুলো 2-3টার মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু মাছগুলো বাড়ছে না। তো সে জায়গাটা কিছু মনে করলো না, সে আবার মাছ ধরা শুরু করলো। ধরতে ধরতে হঠাৎ করে তার কানে একটা শব্দ আসলো যে বিড়াল মাছ খেলে যেমন করে কটকট করে শব্দ হয়, তেমন একটা কটকট করে শব্দ হচ্ছে। সে আর চোখে পেছনের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে তার সাথে যে বন্ধুটি এসেছে সেটি বসে বসে সেই গামলা থেকে মাছ নিয়ে কাঁচা মাছ খাচ্ছে। সে তার চাচার কাছে গেল। তার চাচার কাছে গিয়ে তার চাচাকে বললো, চাচাও ফিরে দেখলেন এই কি অবস্থা। তখন তার চাচা তাকে ইশারা দিয়ে উপরে চলে যেতে বললেন। তাদের সাথে একটা বড় বাঁশ ছিল, ওই বাঁশ দিয়ে সজোরে সে বন্ধুটিকে আঘাত করে তার চাচা এবং সে অনেক জোরে দৌড়াতে লাগলো। তিনি দৌড়তে তার ভাতিজাকে বলছেন যে পেছনের দিকে তাকিস না, তুই শুধু দৌড়া। সে দৌড়াচ্ছে, তার চাচা দৌড়াচ্ছে। এক পর্যায়ে এসে অনেক দূর আসার পরে তারা থেমে যায়। তখন সে তার চাচাকে জিজ্ঞাসা করে যে চাচা, আপনি আমার বন্ধুকে মারলেন কেন? তখন তিনি বললেন যে ওটা তোর বন্ধু ছিল না, তো সেটা ছিল একটা জিন বা খারাপ কোনো জিনিস, তুই বাসায় গিয়ে দেখ, তোর বন্ধু আসে। তো যাক, তারা যেহেতু একই ক্লাসে পড়তো, কাজিনের পাশাপাশি তার বন্ধু ছিল। তো গিয়ে দেখলো যে সে বন্ধুটি অনেকক্ষণ ধরে এসে বসে আছে তার বাসার সামনে। তো তাকে দেখার পর জিজ্ঞেস কি, তুই আমাকে ফেলে কই গেলি? সকাল তো মাছ ধরার প্ল্যান ছিল। এই কথা শুনে এমন বন্ধুকে সামনে থেকে সে আর ঠিক থাকতে পারলো, সে জ্ঞান হারিয়ে ফেললো। পরবর্তীতে কবিরাজ এনে তাকে ঠিক করালো। পরবর্তী কবিরাজ বললো যে একটা খারাপ জিন তাদের উপর আসর করেছিল। খারাপ জিনটা ওই তাদের সাথে গিয়েছিল মাছ ধরার জন্য। সে মাছ খেতে শুরু করলো। এক পর্যায়ে যখন মাছ ধরা শেষ হয়ে যেত বা মাছ না পেত, তাহলে সেই জিনটি তাদের দুজনকে ওখানে মেরে ফেলে দিত। আসলে এটি ছিল আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক কষ্ট করে কুমিল্লা থেকে এসেছেন, এই জন্য আপনাকে প্রথমত ধন্যবাদ জানাই।